দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা প্রায় ৪৫ লাখ। এর মধ্যে পারিবারিক আদালতে বিচারাধীন প্রায় ৭৫,০০০ মামলা। দ্রুত বিচার নিশ্চিতে পারিবারিক আদালত প্রতিষ্ঠা হলেও ৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি প্রায় ৫,০০০ মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় মামলা জট কমিয়ে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে নির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে মামলা দায়েরের আগে লিগ্যাল এইডের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করে সরকার। পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ ও যৌতুক সহ ৯টি আইনের বিরোধে আদালতে মামলার আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। গত বছর সেপ্টেম্বরে ২০ জেলায় চালু হওয়া এই কার্যক্রমের সাফল্যের পর নতুন করে পঞ্চগড়, টাঙ্গাইল সহ ১০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে ১ বছরের মধ্যে মামলা জট কমিয়ে আনা সম্ভব। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী ১ বছরে ৪.৫ মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা ২ মিলিয়নে কমিয়ে আনতে পারবো। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করা হবে না বলে প্রশ্নের জবাবে জানান আইনমন্ত্রী। রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে ২টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। কোনো মানুষ যেন মামলার ভোগান্তিতে না পড়েন এবং ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে চায় সরকার। ফরমালি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।